শীতের আমেজ পড়ার সাথে সাথে চতুর্দিকে শুরু হয়ে গেছে বিয়ে বাড়ির একটা ভাইবস। আর এই বিয়ে বাড়িতে ঢুকেই যেটা সবার প্রথমে লক্ষ্য করা যায়, কফি হাতে চিকেন পকোড়া। এইটা ঠিক পকোড়া না, এটা কিন্তু চিকেন একটা ব্যাটার ফ্রাই। এটাকে আবার বাটার ফ্রাই ভেবে কেউ ভুল করবেন না, এটা ব্যাটার ফ্রাই। আর এই ফ্রাইটা এখন কিন্তু ভীষণ জনপ্রিয়। ফ্রাইটার জন্য প্রথমেই 300 গ্রাম বোনলেস চিকেন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, একটু নুন, আর সেই সাথে হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো, 1 চামচ সয়া সস, আর সেই সাথে একটু লেবুর রস দিয়ে এটাকে ম্যারিনেশন করব। আর একটা মশলা দেবো, মশলাটা একটু পরে ব্যবহার করছি। মশলার জন্য এখানে কয়েক টুকরো আদা, 10-12 কোয়া রসুন, অল্প একটু কাঁচা লঙ্কা আর অল্প একটু ধনেপাতা নিয়েছি। এটাকে খুব ভালো করে চপ করে নেব, মানে একদম মিহি করে কুচিয়ে নেব, যতটা মিহি সম্ভব। চাইলে সবকটা মশলাকে মিক্সিতে দিয়েও করা যায়, তবে এইভাবে একটু চপ করে নিলে টেস্টটা দুর্দান্ত আসে। এই পুরো মশলাটা থেকে অল্প একটু দিয়ে দিলাম এই যে চিকেন ম্যারিনেশনটা, তার মধ্যে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে মাখিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিয়েছিলাম প্রায় ঘন্টা দুয়েকের জন্য। যতক্ষণ ধরে রাখা যাবে তত কিন্তু চিকেনটা জুসি হবে। এইবার যেহেতু ব্যাটার ফ্রাই, ব্যাটারটা রেডি করে নেবো। সম পরিমাণে দিয়েছি এখানে কর্নফ্লাওয়ার আর ময়দা। সেই সাথে যেই মশলাটা তৈরি করেছিলাম, বাদবাকি পুরো মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিচ্ছি, আর দিয়েছি হাফ চামচ একটু গোলমরিচের গুঁড়ো। অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আর এখানে সমপরিমাণ দিয়েছি বলতে 1 কাপের একটু কম ময়দা আর কর্নফ্লাওয়ার আমি এখানে ব্যবহার করেছি। জলটা কিন্তু একসাথে খুব বেশি দেওয়া যাবে না, কারণ পাতলা হয়ে গেলে কিন্তু মুশকিল হবে। একটু হালকা ঘন মতন একটা ব্যাটার আমার দরকার। নিশ্চয়ই ঘনত্বটা দেখে বুঝতে পারছেন, ঠিক এরকম একটা ব্যাটারই কিন্তু আমার দরকার। এরপরে ব্যাস, ম্যারিনেশন করা যে চিকেনটা আছে, ওই চিকেনটাকে এর মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ফ্রাই করে নিলেই কিন্তু এই ব্যাটার ফ্রাইগুলো একদম রেডি হয়ে যাবে। তবে ব্যাটার ফ্রাইয়ের ক্ষেত্রে তেলটা যত ডুবো হয়, ব্যাটার ফ্রাইগুলো খেতে কিন্তু তত বেশি ভালো লাগে। আর সেই সাথে ব্যাটার ফ্রাইটা দেখতেও খুব ভালো হয়। তবে আমি এখানে খুব বেশি কিন্তু তেল এখানে ব্যবহার করিনি, মোটামুটি পরিমাণে একটা তেল, তবে খুব বেশি ডুবো তেল কিন্তু আমি এই ব্যাটার ফ্রাইগুলোর ক্ষেত্রে ব্যবহার করিনি। তবে ব্যাটার ফ্রাইয়ের ক্ষেত্রে একটু বেশি ডুবো তেল হলে বেশি ভালো হয়। ব্যাটার ফ্রাইগুলোর ক্ষেত্রে তেলটা যত বেশি ডুবো হয়, ব্যাটার ফ্রাইগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর আসে। তবে যেহেতু আমি এটা ঘরে বানাচ্ছি, অত বেশি তেলে আমি এটাকে ভাজিনি। চাইলে কিন্তু আরেকটু বেশি তেল দিয়ে এটাকে ভাজা যেতেই পারে। চিকেনের টুকরোগুলো গরম তেলে দিয়ে মোটামুটি হাই হিটে 3 থেকে 4 মিনিটের মধ্যেই কিন্তু এটা একদম রেডি হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না। আর খুব বেশি টাইম ধরে ভাজলে কিন্তু ভেতরের চিকেনগুলো একদম ড্রাই হয়ে যাবে, এই জুসি ব্যাপারটা একদমই থাকবে না। এই পদ্ধতিতে জাস্ট একবার ফ্রাই বানিয়ে খেলে এটার কিন্তু একদম প্রেমে পড়ে যেতে হবে। এত ফ্লেভারফুল হয়, যেহেতু সব কটা মশলা একটু কুচিয়ে দেওয়া হয়, প্রত্যেক কটা মশলার ফ্লেভার কিন্তু খুব সুন্দরভাবে পাওয়া যায়। আশা করি আজকের ভিডিও আর রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা ফেসবুক থেকে দেখলে আমার পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিতে। ধন্যবাদ।